তো আপনারা দেখতে পারতেছেন সামনে একটা বলদের গাড়ি। তো ফাইনালি আমি এখন যাচ্ছি 6টার সময় একটা অর্ডার আছে সেখানে। তো এখন আজকে সারাদিনে 8টা গাড়ি ক্লিন করা শেষ একা একা। তো দেখেন কি জ্যাম এই রাস্তায় দেখেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আমি এখন যাচ্ছি আমার 6টার সময় একটা অর্ডার আছে সেখানে। তো এখন আপনার দেখতে পারতেছেন আমি মেন রাস্তায় উঠতেছি, দেখেন কত গাড়ি গেছে। মানে আমি মেন রাস্তায় উঠতে তো আমি অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম, দাঁড়ায় থাকার পরে মেন রাস্তায় উঠলাম। মানে মেন রাস্তা বলতে উপরে হচ্ছে মেন রাস্তা আর নিচ দেওয়া হচ্ছে সিঙ্গেল রাস্তা আর কি। তো এখান দিয়ে আমি সামনে যাব, সামনে যাওয়ার পরে তারপর যাব হচ্ছে ডান দিকে, ঠিক আছে, সরি বাম দিকে যাওয়ার পরে তারপর আমি সোজা যাব একদম 22 কিলোমিটার আমার যাইতে হবে একদম এয়ারপোর্টের ওইখানে। 6:45 একটা অর্ডার আছে তো সেইখানে। তো আমি কিসের অর্ডার মারি আপনার তো অবশ্যই জানেন, আমি হচ্ছে গাড়ি দেওয়ার কাজ করি, ডেলিভারি অনলাইনে। তো আমি সেইখানে যাচ্ছি আর কি। তো কিছু 2 দিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এত গাড়ির চাপ হয়েছে, ঠিক আছে, মানে কাজের চাপ, মানে কি বলবো আপনাদের। আর আজকে সারাদিনে 8টা গাড়ি ক্লিন করা শেষ একা একা। তো এখন আরো আছে 2টা গাড়ি। তো 2টা ক্লিন করার পরে তারপর আমি যাবো হচ্ছে রুমে। আমি এখন মেন রাস্তায় উঠবো। এই রাস্তা হচ্ছে 90-এর রাস্তা। বাইরে ভাই দেখেন কি জ্যাম, ওই রাস্তায় কি জ্যাম। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, বিশেষ করে সৌদি আরব রিয়াদে বৃহস্পতিবার এবং কি শনিবার রবিবার এই 3 দিন বেশিরভাগ জ্যাম থাকে। কারণ হচ্ছে সবারই অফিস ছুটি হয়, অফিসের বন্ধ হয়, যার যার বাসায় যায়। বিকাল টাইমে একটু বেশি, এই দেখেন একটা স্পিড ক্যামেরা কই লাগাই রাখছে, দেখেন। তো বিশেষ করে বিকাল টাইমে একটু বেশি জ্যাম লাগে, কারণ সবাই কোম্পানির কাজ কাম শেষ হয়, সবাই রুমে যায় এবং কি সৌদিরা অফিস ছুটি হয়, অফিস থেকে রুমে যায় আর কি। এই কারণে বিকাল বেলা একটু জ্যাম লাগে। বাইরে ভাই দেখেন কি জ্যাম এই রাস্তায় দেখেন। বাইরে ভাই এত জ্যাম, সামনে দেখেন এই যে সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে তো রানিং ছিল জ্যাম, তো এখন কিন্তু একদম জ্যামে আটকে গেছে একবারে। তো সামনে মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বেশি সম্ভব। বাইরে ভাই সামনের মসজিদটা কত সুন্দর দেখেন। মানে এই মসজিদটা একদিন নামাজ পড়ার ইচ্ছা আছে, দেখবো কোনদিন নামাজ পড়তে পারে কিনা দেখি। জানাজার নামাজ পড়ায়, ঠিক আছে। তো অ্যাম্বুলেন্স দেখা যাইতেছে এখানে। দূর যাচ্ছি তত খালি জাম দেখতে আছি, জাম বাড়তে আছে। কিছুক্ষণ আগে তো রানিং ছিল, এখন আরো জাম বাড়তেছে। তার কি কারণ আছে, আমি ডাইন দিক দিয়ে বের হয়ে যাই। তো আমি ডাইন দিকে বের হয়ে যাব। সামনে ক্যামেরা গুলো ঝিলিক পারতেছে কিভাবে দেখেন। তো আপনারা দেখতে পারতেছেন সামনে একটা বলদেয়ার গাড়ি, বলদেয়া রুট ক্লিনার কোম্পানির গাড়ি, এই যে দেখেন সামনে। আমি ওইদিকে যাবো না, আমি যাবো হচ্ছে ডাইন দিকে। আমার কাজ করা শেষ, কাজের শেষে এখন যাচ্ছি আরেকটা কাজে। 7:50 অর্ডার আছে একটা, তো সেইখানে আমি যাচ্ছি। তো এখানে আসার পরে একটা কাহিনী হয়েছে কি জানেন, মানে মোদিরে এখানে নাই, ঠিক আছে। আমি তো ভাবছি এখানেই, পরে আসার পরে বলতেছে না না তুই এই লোকেশনে আসছ। আমি তো লোকেশন দেখে আসি নাই, ওর বাড়ি তো আমি চিনি, এই জন্য আর কি আমি ডাইরেক্ট গাড়ি এসে পড়ছি ওর বাসায়। তো আসার পরে বলতেছে না আমি এখানে নাই। ওর আবার মানে আমি যেখানে ছিলাম আর কি, তো সেইখানে আবার ঘুরে গেছি ওইদিকে আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে আমি 7:50 একটা অর্ডার আছে সেখানে। তো আপনাদের সরি দেখাতে পারি না, মানে অর্ডার গুলো আমি কিভাবে শেষ করি, ক্লিন করি দেখাতে পারি না, কারণ ওই টাইমে ভিডিও করার নাই, ঠিক আছে। কারণ মানে টাইম আমাদের এক গাড়িতে 1 ঘন্টা করে টাইম, তাড়াতাড়ি গাড়িটা ক্লিন করতে হয়, এই কারণে আপনাদের ভিডিও করে দেখাতে পারি না। তো যাই হোক আমি যাই, আপনারা দেখতে থাকেন। ফাইনালি গাইস আমি পৌঁছে গেছি 7:55 তলবে, ঠিক আছে। তো আমি এখন কাস্টমারকে ফোন দিচ্ছি, সে বলতেছে আমার 15 মিনিট টাইম লাগবে এখানে আসতে। তো আমি এখন অপেক্ষা করব, অপেক্ষা করার পরে গাড়িটা দেবো। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এন্ড কিনে ভিডিও করবো সবাই একটু জানাবেন প্লিজ।